আসসালামু আলাইকুম বন্ধুগণ। সময় আমরা রোজা রেখে আমরা নিজেদের কন্ট্রোল করতে পারি না বা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না। ভুলবশত আমরা অনেক কিছুই করে ফেলি। যারা বিবাহিত তারা অনেক সময় ভুলবশত অনেক কিছুই উত্তেজনাপূর্ণ হয়ে অনেক কাজ করে ফেলি। তো এ সম্পর্কে আমরা একটি হাদিস পড়ি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা অবস্থায় স্ত্রীকে জড়িয়ে ধরা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তা করার অনুমতি দিলেন। এরপর আরও এক ব্যক্তি এসে তাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করেন। এই ব্যক্তিকে তিনি তা করতে নিষেধ করলেন। যাকে তিনি অনুমতি দিয়েছিলেন সে ছিল বৃদ্ধ, আর যাকে নিষেধ করেছিলেন সে ছিল যুবক। তো বন্ধুগণ, এই হাদিসে যদি আমরা একটু আলোকপাত করি, তাহলে এখানে যে মেলামেশা দ্বারা উদ্দেশ্য কি, যে স্বামী কর্তৃক স্ত্রীকে স্পর্শ করা, তবে তা লজ্জাস্থান ব্যবহার ব্যতীত। তিনি যাকে মেলামেশা করতে নিষেধ করলেন সে ছিল যুবক। মেলামেশা ও চুম্বন দেওয়ার ক্ষেত্রে যারা যুবক ও বৃদ্ধের মাঝে পৃথক করেন, এই হাদিসটি তাদের দলিল। কেননা একজন যুবক নিজে যখন একজন স্ত্রীকে জড়িয়ে ধরবে, তখন সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, সে নিজেকে রক্ষা করতে পারবে না, সে হয়তো বা ওই কাজটি করে ফেলবে, সেই জন্য তার জন্য নিষেধ করা হয়েছে। আর যে বৃদ্ধ লোক, তার তো সে তো এই জিনিসটা পার হয়ে এসেছে এবং তার তো ওরকম যে পুরুষত্ব শক্তি সেটা তো সে অবস্থায় থাকে না, সেই জন্য তাকে বলা হয়েছে যে জড়িয়ে ধরার জন্য। তো এখানে জড়িয়ে ধরা মানে সহবাস করা নয়। নর্মালভাবে যেভাবে জড়িয়ে ধরি আমরা বিবি বা ওয়াইফের কপালে যে চুম্বন দেই, সেই জিনিসটা বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই হাদিসের উপর যেমন মানা এবং আমল করার তৌফিক দান করুক, ঠিক তেমনি এই হাদিস যে আমরা শুনতেছি আমাদের উচিত শেয়ার করে অপর ভাইকে জানিয়ে দেওয়া। কেননা আমাদের প্রত্যেক মুসলমানের দায়িত্ব যে আমাদের নবীর কথাগুলো অপর ভাইকে জানিয়ে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের এ আমল করার তৌফিক দান করুক। আমিন।